আসসালামু আলাইকুম। সীতাকুণ্ড বাংলাদেশের মানুষের কাছে অনেক প্রিয় একটা জায়গা সীতাকুণ্ড, যেখানে কিনা মানুষ ঘুরতে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ঢাকা থেকে কিভাবে মাত্র 1000 টাকার খরচ করে আপনারা ঘুরে আসতে পারবেন সীতাকুণ্ড থেকে। তো সীতাকুণ্ডতে যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে কমলাপুর রেল স্টেশনে। দেন 19 নাম্বার কাউন্টার থেকে আপনাদেরকে একটা টিকিট কেটে নিতে হবে মেল ট্রেন, চট্টগ্রাম মেল ট্রেনের। তো আমরা মনে করেছিলাম ট্রেন 10:30টায়, কিন্তু এখানে আইসা দেখি যে ট্রেন হচ্ছে আমাদের 11:45-এ। তো অনেক সময় আছে। দেন কাউন্টার থেকে আমরা টিকিট কেটে চলে আসি ভিতরে। আপনাদেরকে সেম ভাবে 19 নাম্বার কাউন্টার থেকে 135 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তারপরে আপনারা যখন 1 নাম্বার প্ল্যাটফর্মে ঢুকবেন, আপনাকে টিকিট কেটে 1 নাম্বার প্ল্যাটফর্মে ঢুকতে হবে। তো আপনারা যারা এই চট্টগ্রাম মেল ট্রেনে জার্নি করার কথা ভাবতেছেন, তারা হচ্ছে যে শুক্রবার আর বৃহস্পতিবার এই 2 দিন বাদে যে কোনো দিন জার্নি করার কথা চিন্তা করেন বা ট্যুরের কথা চিন্তা করেন, কারণ দেখতে পারতেছেন কি পরিমাণ ভিড়। আবার আমরা একটা ভুল করে ফেলি, আমরা হচ্ছে যে জানুয়ারির 30 তারিখে রওনা হই, সেদিন ছিল বৃহস্পতিবার, একে ছিল শুক্রবার, তার উপরে আবার হচ্ছে যে বিশ্ব ইজতেমা। তো বুঝতে পারতেছেন কি পরিমাণ ভিড় হবে। আর ভিড়ে এমন অবস্থা হয়েছে যে আমরা সেকেন্ডের জন্য বসার সময় পাইনি। তো আপনারা এরকম কোনো ভুল করেন না, হলে আপনাদের ট্যুরের প্ল্যান ফুল মাটি হয়ে যাবে। এখন বাজে 7:01 সকালের, আর আমরা এই 7:01-এ এই সীতাকুণ্ড স্টেশনে নেমে গেছি। আর এই হলো মূলত ট্রেন, যে ট্রেনে আমরা এসেছিলাম। ট্রেনের সিটে বসেছিল তারা একজনও উঠে নাই, এত দূরে এসছে একজনও উঠে নাই। তারা সব চট্টগ্রাম যাবে, আর সীতাকুণ্ডতেই আর কি এখানে খালি হয়েছে। তো দেখতে পারতেছেন আমরা এখানে চলে আসার পরে একটু আর কি এখানে হাঁটা চলা করার পরে, যেহেতু সারা রাস্তা জার্নি করে এসেছি, তো অনেক বেশি ক্লান্ত ছিলাম। ট্রেনকে গালিগুলি দিয়া আমরা এখান থেকে চলে যাব হচ্ছে একটা হোটেলে, বিকজ আমাদের পায়ের অবস্থা 4 জনের খুবই খারাপ। সারা রাত বলতে পারেন অর্ধেকের বেশি আমরা দাঁড়ায় দাঁড়ায় এসেছি। স্টেশন থেকে নেমে ডান পাশে একটা রাস্তা গেছে, তো ওই ডান পাশের রাস্তা দিয়ে আমরা জাস্ট ঢুকে গেছি। এখন সামনের দিকে আগাইতেছি। এখানে হোটেলের অনেক মানুষজন আছে, হোটেলের দালাল বলতে পারেন। তো তারা আছে, তো আমাদেরকে জাস্ট বলতেছে যে হোটেলে যাবেন কিনা, আর কার্ডগুলো প্রোভাইড করতেছে। তো আমরা এখানে দুইজনের সাথে কথা বলি, সেকেন্ড যার সাথে কথা বলি তার সাথে আর কি হোটেলে চলে যাই। সে আমাদেরকে হোটেলের রুম দেখায়। হোটেলের রুমের অবস্থা খুবই বাজে ছিল, কিন্তু আমাদের প্রচুর টায়ার্ড লাগতেছিল। তো আমরা বেশি বার্গেটিং না করে 400 টাকা দিয়ে 7:30টা থেকে আমরা নিই 12টা পর্যন্ত 400 টাকা রাখে আমাদের কাছে। তো হোটেল ভাড়া যেহেতু 400, তো আমাদের পার জনের খরচ পড়ে 100 টাকা। আমরা হচ্ছে যে নেমেছিলাম প্রায় 7টা বাজে, আর এখন বাজে মেবি 10:19। আমরা সকালে নাস্তাও করিনি, আমরা এত পরিমাণ টায়ার্ড ছিলাম। সারা রাস্তা দাঁড়ায় এসেছি, কোনো সিট পাই নাই, মেল ট্রেনে করে আর কি। তো ওখান থেকে আমরা মেল ট্রেনে নেমে ওখান থেকে একটু সামনে হেঁটে আসার পরে আমরা হচ্ছে ডাইরেক্ট একটা হোটেলে চলে এসেছিলাম। আমরা 4 জন এক হোটেলে ছিলাম, জাস্ট 400 টাকা করে। 12টা পর্যন্ত নিয়েছিলাম। আমরা 10টা বাজে এখন বাইরে হয়ে যাবো, কারণ রাতে আবার আমাদেরকে ব্যাক করতে হবে। তো যে হোটেলটাতে আছি, হোটেলটা জাস্ট একবার দেখাই যে হোটেলটা আমাদেরকে 400 টাকা দিয়ে কি প্রোভাইড করতে হবে। প্রথমে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে শুধু চার্জার, এটা আর কি মোটামুটি ঠিক আছে। তারপরে যেটা আছে এটার নাম কি না, কাপড়ের স্ট্যান্ড, যাই হোক এটা অনেক কাজে দিচ্ছে, নাহলে জামা কাপড় নিচে ফেলা লাগবে। আর যে টিভি দেখে হাঁটার সময় পাই নাই। হোটেলে সবকিছু ভালো ছিল, শুধুমাত্র বিছনা দিয়ে অনেক বাজে একটা স্মেল করতেছিল। বিছনাটা আমাদেরকে গুছিয়ে দিলে পারতো, কিন্তু না, কোনো কিছু করেনি, যেমন ছিল সেভাবেই দিয়ে দিছে। এখন আমরা চলে গেছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে। পার জন 20 টাকা করে নিচ্ছে আমাদের কাছে হোটেল থেকে। তো আমরা সকালে কিছু খাই নাই, তো এখান থেকে নাস্তা করে নিলাম। নাস্তা দেন হচ্ছে যে লাঠি, তারপরে গাড়ি ভাড়া সব সহ পার জনের খরচ হয়েছে মাত্র 40 টাকা করে। দেন আমরা এখান থেকে উপরে চলে যাইতাছি। আর তো আমরা প্রথমে বুঝতে পারি নাই যে এখানে ব্যাগ নিয়ে কত সমস্যা হবে, বা চন্দ্রনাথ পাহাড়ে কখনো আসিও নাই, তো ওরকম বুঝতে পারিনি। আমরা ব্যাগ শেগ নিয়ে উঠা পড়তেছিলাম দাপাদাপ, কিন্তু একটু উঠার পরে বুঝতে পারি যে না, আসলে ব্যাগ নিয়ে ওঠা পসিবল না। তো এখানে আর কি দোকানপাট, তো এখানে আমরা মাত্র 30 টাকা দিয়ে 2টা ব্যাগ রেখে দিই। তো এখানে আর কি আমাদের পারজনের বলতে পারেন 15 টাকা করে খরচ হয়েছে। তো তারপরে আমরা আস্তে আস্তে উপরে উঠি, দেন নামি। এখানে তো আর কোনো খরচ নেই, আমরা পাহাড়ের ভিতরে তেমন কিছু খাই নাই। আর ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আপনারা যে ভিউটা এত কষ্ট করে উঠবেন আপনারা, ঠিক আছে। এই যে আমরা সারা রাত জার্নি করছি, একদম দাঁড়ায় এসেছি, প্রায় 7-8 ঘন্টা আমরা দাঁড়ায় এসেছি। দেন তারপরে এত সুন্দর ভিউ দেখে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। কিন্তু হ্যাঁ, অনেক পরিমাণ হাঁটা লাগছে, অনেক পরিমাণ কষ্ট হয়েছে। রাস্তা ছিল একদম খাড়া, যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন, বান্দর টান্দর সবকিছু ছিল। তো আমরা প্রথম মন্দিরে উঠছিলাম, দেন তারপরে এখন চলে যাইতেছি প্রথম যেই মেন যে মন্দিরটা, সেখানে। তো অনেক কষ্ট করে সেখানেও চলে এসেছি। তো এই হচ্ছে যে এরপরে ভিউটা জাস্ট অস্থির একটা, 1000 টাকার ভিউ না, এটা লাখ টাকার ভিউ, ঠিক আছে। তো আপনারা যদি আসতে চান, তো এখানে প্লিজ অবভিয়াসলি আসবেন, কারণ বাসায় বসে থাকলে এইসব জায়গা আপনারা দেখতে পারবেন না। লাখ টাকা খরচ হলো, এইসব জায়গা আপনারা অবশ্যই আসবেন। তো তারপরে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে, তো পাহাড় থেকে নামার সময় আমরা একটু পানি টানি খাই ওখানে, কারণ প্রচুর গরম লাগতেছিল। তো 5 জনের আমরা ওখানে 60 বা 70 টাকা করে ধরতে পারি। দেন তারপরে আমরা চলে যাইতেছিলাম ঝর্ণা দেখার জন্য, সহস্রধারা ঝর্ণা 2 যেটা আছে ওইটা দেখার জন্য। তো আমরা পাহাড় থেকে
নামার পরে চন্দ্রনাথ পাহাড়ের নিচে ওখান থেকে আর কি সিএনজি পাওয়া যাইতেছিল। তো আমাদের কাছে 400 টাকা চাইতেছিল ডাইরেক্ট রিজার্ভ। কিন্তু হ্যাঁ, আমি যে ইউটিউবে ভিডিওগুলো দেখে দেন তারপরে আর কি ওখানে গেছিলাম, কিন্তু ওই সব ভিডিওতে আমাদেরকে বলা হয়েছে আপনার কাছ থেকে ভাড়া রাখতে পারে প্রায় 60 টাকা বা 70 টাকা। সেখানে আমাদের কাছে প্রায় 100 টাকা করে ভাড়া রাখতেছিল। যাই হোক, তারপর আমরা 100 টাকা করে চলে আসলাম এক একজন ঝর্ণা দেখার জন্য। দেন এখানে এসে নাস্তা বা আমরা বলতে পারেন খাবার দাবার যেটা আছে আমরা ভাত টাত খেয়ে নিলাম। আমাদের কারো খিদা লাগে নাই আর কি, তাই আর কি এত লেট হয়েছে খাইতে। তো যাই হোক, এখন প্রায় বাজে হচ্ছে 2টা মতো, 2টা বাজে আমরা চলে যাইতেছি ঝর্ণা দেখার জন্য। তো এখানে আমরা আবার 20 টাকা দিয়ে টিকিট অ্যান্ড হচ্ছে যে 60 টাকা দিয়ে এই বোট ভাড়াটা আমরা দিয়ে চলে যাইতেছি ঝর্ণার কাছে, কারণ আমাদেরকে এখান থেকে আবার বোটে যাইতে হবে। তার মানে এই ঝর্ণায় প্রবেশ করার জন্য প্রবেশের এন্ট্রি ফি আছে 20 টাকা, আর এই বোটে যাওয়ার জন্য দিতে হবে আপনাদেরকে 60 টাকা। কিন্তু আমরা দামাদামি করে যাওয়া আর প্রবেশ 2টা 60 টাকার ভিতরে করে ফেলি। লোকজনও কম ছিল, তো এই জন্য হয়তো আমাদেরকে দিয়ে দিছে। তো যাই হোক, তারপরে আমরা উঠে গেলাম আমাদের নৌকাতে। দেন তারপরে আস্তে আস্তে আমরা চলে যাইতেছি ঝর্ণার দিকে। বেশি দূরের রাস্তা না, এখান থেকে হয়তো 2 মিনিট লাগে, কাছেই আর কি আমাদেরকে আবার নামায় দিবে। আমরা এখানে হয়তো স্থানীয় হলে ঘুরে টুইরে যাইতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমরা টুরিস্ট, তো এই জন্য আর কি আমাদের কাছ থেকে এখানে 60 টাকা নিয়ে হলো পুরো অবুদ দেয় আর কি, পাও বলতে পারতো। আমি একটু ছোট করে আপনাদেরকে একটা হিসাব দিয়ে দিই যে আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নামার পরে আমরা হচ্ছে যে একটা সিএনজি ফুল নিয়ে নিই, মানে রিজার্ভ নিয়ে নিই। আমাদেরকে হচ্ছে যে ওই পাহাড় ঘুরাইয়া আমাদেরকে আবার নিয়ে যাবে হচ্ছে যে বাসাতে, মানে বাসাতে বলতে ওই যে কাউন্টার থেকে আমরা যাব বাসে, তো ওই বাসে কাউন্টারে নিয়ে যাবে। তো আমাদের কাছ থেকে 650 আমরা আর কি দামাদামি করে নিচ্ছিলাম যে 650 টাকা দিব, আমাদেরকে হচ্ছে যে বাস স্ট্যান্ডে নামায় দিতে হবে। তো যেমন কথা তেমন কাজ, আমাদেরকে উনি এখান থেকে যাওয়ার পরে উনি ওয়েটিংয়ে ছিল, আমরা যেন খাওয়া দাওয়া করছিলাম। আর ভাত খাওয়াতে আমাদের পার জন্য খরচ পড়ছিল মাত্র 140 টাকা করে। মুরগি আনলিমিটেড ভাত আর ভর্তা ছিল, আর ডাউল ছিল আনলিমিটেড। বাকি আপনি যদি প্ল্যান করে আসেন যে না আমি 1000 টাকায় খরচ করবো, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা 5 জন আসেন। 5 জন আসলে একটা সিএনজি আর কি আপনারা রিজার্ভ নিয়ে চলতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে। 5 জন আসেন, 5 জন এসে আপনারা একটা সিএনজি আলার সাথে একদম পার্মানেন্ট কথা বলে নেবেন যে আপনাকে আমরা সারাদিনের জন্য ভাড়া করব, এই কয়েক জায়গায় যাব, কত টাকা রাখবেন। যদি এটা করেন তাহলে সুবিধা হবে আপনাদের। আমরা এবার নতুন গেছিলাম, নতুন যে আর কি সব কিছু বুঝতে পারছি, দেন আপনাদেরকে বলতেছি। তো আপনারা যদি নেক্সট টাইম যান, অবভিয়াসলি 5 জন যাবেন, 5 জন ম্যানেজ করে দেন ওখানে হচ্ছে যে একটা সিএনজি ভাড়া নেবেন। সিএনজি ভাড়া নিয়ে ওনাদেরকে কত ভাড়া নেবেন হ্যান বকচকা সব কিছু বলে 2-2.5 হাজার টাকার ভিতরে আমার মতে হয়ে যাওয়ার কথা। তো 5 জন গেলে 500 টাকা করে পরে। তো বুঝতে পারতেছেন 500 টাকা দিয়ে ওখানে সবগুলো জায়গা ঘুরতে পারবেন। আর হচ্ছে খাওয়া দাওয়া, তো আমার মতে হচ্ছে যে আপনাদের বাজেট থাকা দরকার 1200-1300 বা 1500 মতো, তাহলে আপনারা ইনশাল্লাহ সবগুলো জায়গা ঘুরে আসতে পারবেন। তো আমরা যেহেতু প্রথমবার গেছি, তো একটু আর কি আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। এই সব খরচ বাদ দিয়ে আমরা তারপরে হচ্ছে যে এখান থেকে ঘোরাঘুরির পরে আমরা চলে যাই হচ্ছে যে আমাদের বাসা নারায়ণগঞ্জে। তো আমরা ট্রেনে যেহেতু অনেক কষ্ট করে এসেছিলাম সারা রাত দাঁড়িয়ে, তো আর পসিবল ছিল না যে আমরা আবার এখান থেকে আপনার ট্রেনে করে যাব। তো এই জন্য আমরা ডিসাইড করি, বা আমরা যারা যারা ছিলাম সবাই মিলে ডিসাইড করি যে আমরা হচ্ছে যে এখান থেকে বাসে চলে যাব। তো আমাদের বাসা হচ্ছে যে নারায়ণগঞ্জে। তো আমরা এখান থেকে আবার নারায়ণগঞ্জের বাস ধরে নিই। আমাদের কাছ থেকে পার জন 250 টাকা করে রাখে, লোকাল বাস ছিল, কিন্তু হ্যাঁ ভালোই জোরে চলে যায়, তো আমাদের কোনো অসুবিধা হয় নাই। তো আপনারা যারা যারা আসতে চান আমি বলবো যে হ্যাঁ আপনারা আসতে পারেন, কিন্তু বাজেট একটু বেশি রাখবেন। আর সর্বপ্রথম যে কাজটা করবেন, সিএনজিটা ভাড়া করে নেবেন একদম পার্মানেন্ট। আর বাকি হচ্ছে যে আপনার যাওয়া আসা ভাড়া আর আপনাদের খাওয়া, এটা আপনাদের খরচ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না।